সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরের একটি সূরা। তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু মেসেজ দিয়েছেন। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুফফারদেরকে বলতেন যে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আকাশ একদিন বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ এগুলো সব একদিন শেষ হয়ে যাবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে। তো এরকম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তখন কুফফাররা কখনো কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে বলতেন, তোমরা যে বলো কিয়ামত হবে, এই কিয়ামত কখন হবে, কবে হবে, কবে এই পৃথিবী ধ্বংস হবে, কবে এই আসমান বিদীর্ণ হয়ে জমিনে পড়বে, তোমরা এগুলা ফাও কি মিথ্যা কথা বলো, এগুলো কিছুই হবে না। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, কখনো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এদেরকে বলতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কিয়ামত হবে, কিন্তু কখন হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানেন না, কারণ এই বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। তো কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে পরকালের অনেক সূরা, অনেক আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াত নাজিল হওয়া শুরু করলো, তো আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাদেরকে রাসূল বলে দিতেন, আর সাহাবারা যখন এগুলো তেলাওয়াত করতেন, আলোচনা করতেন, এগুলো কুফফাররা শুনতো। তখন আয় মেয়া তোমরা এটা বলো, আসলে এটা কখন হবে, সবই তোমাদের এক প্রকারের ধোঁকাবাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এবং কিয়ামতের ভয়ঙ্কর ব্যাপারকে তোমরা ভয় করো। যেই দিন গর্ভবতী মায়েরা তার সন্তানকে প্রসব করে দেবে, দুগ্ধপোষ্য সন্তান যখন করে থাকবে, এমত অবস্থায় কিয়ামত সংঘটিত হবে, মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দেবে, গর্ভবতী উট জায়গায় ভূমিষ্ঠ হয়ে যাবে। তো এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তারা এটা ঠাট্টা বিদ্রূপ করত, বলতো তোমরা বলো কখন হবে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা বলতো তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমাদের কওলে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা বলো এগুলা কখন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটা বিষয়, পাঁচটা ব্যাপার এমন আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দলিল দিলেন সূরাতুল লুকমান থেকে, যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন বর্ষণ হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে মায়ের রেহেমের মধ্যে কি আছে, ছেলে না মেয়ে, আরেকটা ব্যাখ্যা ভালো সন্তান না বদ সন্তান, কি আছে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি উপার্জন করবে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, সে কোন জমিনে মৃত্যুবরণ করবে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কিয়ামত কখন, কিয়ামত হবে, কিয়ামতের বিষয়টা এরকম হবে। তো যখন প্রশ্ন করতো যে কবে হবে, কিভাবে হবে, তো রাসূল বলতেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, তোমাদের এই ব্যাপারে প্রশ্ন যে করো, এ ব্যাপারে প্রশ্নকারী ব্যক্তির থেকে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানেন না। অর্থাৎ কখন হবে এই বিষয়টা তুমিও যেরকম না জানো, আমার কাছে প্রশ্ন করছো, আমিও একইভাবে কি না জানার দিক থেকে সমান সমান।
তবে তিনি কিছু আলামত, কিছু লক্ষণ বলতেন। যখন দেখবা যে এই আলামত, এই লক্ষণ এটা দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে প্রকাশ পায়, তখন ধরে নেবা যে কিয়ামত অতি নিকটে, কিয়ামত সংঘটিত হবে। আর একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুইস্তু আনা ওয়াসসাআ, আমি এবং কিয়ামত অবতীর্ণ হইছি হাকাতাইন, এরকম পাশাপাশি অবস্থানে। অর্থাৎ এই আঙ্গুল আর এই আঙ্গুল, দুইটা আঙ্গুল যেরকম পাশাপাশি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এবং কিয়ামত এরকম পাশাপাশি অবতীর্ণ হয়েছে। অর্থাৎ আমার বিদায়ের অল্প কিছুক্ষণ পর, অল্প ব্যবধানের মধ্যে কিয়ামত সংঘটিত হবে। অন্য এক হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের গড় হায়াত হবে 1500 বছর। এরকম বেশ কিছু ইঙ্গিত আমরা দেখতে পাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে দিতেন যে আসলে কখন কিয়ামত হবে এটা আমি বলতে পারি না, তবে কিছু লক্ষণ, কিছু সিমটম এটা আমি বলতে পারি। যেমন হাদিস জিব্রাইল, বা তাকে বলা হয় উম্মাহাতুল হাদিস, হাদিসের মা বলা হয়। মিশকাতুল মাসাবির প্রথম হাদিসটা হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে বাইনামা রাজুলুন ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে বসা ছিলাম, উপস্থিত ছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একটা লোক আমাদের কাছে উপস্থিত হলো, আগন্তুক। তলা এত মানে উদিত হওয়া, মানে হঠাৎ করে একটা লোক আমাদের মাঝে এসে উপস্থিত হলো। শাদীদু বায়াদ সিয়াব শাদীদু সাওয়াদিস শার, লোকটার পোশাকটা একেবারে সাদা দবদবে করে, মনে হয় এইমাত্র সুন্দর করে পোশাকটা ধুয়ে আয়রন করে গায়ে দিয়ে তারপরে আসছে, সাদা একেবারে চিকচিক করতেছে। আর শাদীদু সাওয়াদিস শার, এবং তার চুলগুলো একেবারে কালো কুচকুচে, এইমাত্র তেল টেল দিয়ে চিরুনি দিয়ে আশ্রয় আসলে পরে যেরকম একটা পরিপাটি পরিবেশ থাকে আমাদের, এরকম তার চুলগুলো। লা ইয়ারিফুহু মিন্না আহাদ, বর্ণনাকারী ওমর ইবনে আল খাত্তাব ছিলেন তো দ্বিতীয় খলিফা, তিনি বলেন যে আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনে না। ওয়ালা ইয়ারিফুহু আসারুস সফর, এবং তার মধ্যে সফরের কোনো আলামত নাই। একে তো লোকটা হঠাৎ করে আমাদের মাঝে এসে উপস্থিত হলো, তার পোশাকে কোনো ধুলাবালি নেই, তার চেহারা পরিপাটি, তার চুলগুলো সুন্দর করে আঁচড়ানো, অথচ আমাদের এইখানের কেউ তাকে চিনে না। কারণ যদি লোকটা মেহমান হয়, তাহলে আমাদের উপস্থিত যারা আছে এদের মধ্য থেকে কারো বাসায় আসবে, আমরা চিনব। আর যদি মুসাফির হয়, তাহলে তার পোশাকে ময়লা থাকবে, ধুলাবালু থাকবে, চেহারাটা মলিন থাকবে, অথচ সম্পূর্ণ বিপরীত লোকটা। এমন তো অবস্থায় হাত্তা ইযা রুকবাতাইহি, লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈঠকে বসা অবস্থায় তার সামনে চলে গেলেন এবং তার সামনে যে আঁটু গিরে বসলেন এবং তার দুই হাত আঁটুর উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের উপরে এরকম রাখলেন। সমস্ত সাহাবীরা এরকম উপস্থিত, তার দিক তাকিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূল বলে দিলেন যে আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। লোকটা বলল ফা সাদাকতা, লোকটা যখন উত্তর দিল তখন লোকটা বলল কি সাদাকতা, হে মুহাম্মদ তুমি সত্য বলেছো। বর্ণনাকারী রাবী বলেন ফাজিবনা লাহু, আমরা আশ্চর্য হলাম যে একদিকে লোকটা এসে নবীকে প্রশ্ন করতেছে, প্রশ্ন করার মানে হলো সে জানে না বিদায় কি প্রশ্ন করে। রাসূল উত্তর দিলেন, লোকটা বলতেছে সাদাকতা, সে সত্যায়ন করতেছে, তার মানে সে উত্তর কি জানে। ওমর বলেন ফাজিবনা লাহু, আমরা আশ্চর্য হইলাম, একদিকে প্রশ্ন করে আর একদিকে সত্যায়ন করে। এবার আবার প্রশ্ন করলো ফাখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আমাকে ঈমান সম্পর্কে বলো। তখন তিনি বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, যেটা আমরা বলে থাকি। আবার বললেন ফাসাদাকতা, এবার বললেন ফাখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ তুমি আমাকে ইহসান সম্পর্কে বলো।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি দয়াময় আল্লাহর ইবাদত এমন ভাবে করবে একাগ্র চিত্তে, যে মনে করবে তুমি আল্লাহকে দেখতেছো। তুমি আল্লাহকে দেখতেছো এরকম একটা মনোভাব নিয়ে তুমি আল্লাহর ইবাদত করবে। যদি এমন মনোভাব তৈরি করা সম্ভব না হয়, তো ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছেন এরকম মনোভাব নিয়ে তুমি আল্লাহর ইবাদত করো। বললেন, সাদাক্তা, তুমি সত্য বলেছো। সব সাহাবীরা শুনতেছেন, লোকটা প্রশ্ন করে আবার সত্যায়নে কি করে। এরপরে চতুর্থবারে প্রশ্ন করলো, ফাআখবিরনি আনিস সাআহ, যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাকে কিয়ামত সম্পর্কে বলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, এ ব্যাপারে জিজ্ঞাসাকারী ব্যক্তি জিজ্ঞাসিত ব্যক্তির থেকে বেশি জানে না। অর্থাৎ কিয়ামত কখন হবে এটা তুমিও যেরকম না জানো, আমিও একইভাবে আমারও জানা নাই। তখন প্রশ্নকারী আবার বলে, তাহলে ওয়ান আমারাতিহা, তাহলে তুমি আমাকে আলামত বলে দাও। এই যে আগন্তুক নতুন যে লোকটা, সে বলতেছে তুমি তো বলতে পারো না কিয়ামত কখন হবে, তাহলে তুমি আলামত বলো, এর সিম্পটম বলে দাও আমাকে, কোন কোন লক্ষণ দেখলে পরে বুঝবো আমি কিয়ামত এখন সংঘটিত হবে। বলে, হ্যাঁ, এটা বলা যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরা আশ-শাইর ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, তুমি দেখবা দাসী তার মুনিবকে প্রসাব করে। দাসী তার মুনিবকে প্রসাব করে মানে দাসী বা দাস, এসব তো আপনারা জানেন যে দাস পুরুষ আর দাসী কি মহিলারা। সেজন্য দাসী তার মুনিবকে প্রসাব করে, অর্থাৎ দাসীর সঙ্গে যদি মুনিব সহবাস করে, এই সহবাস যদি বাচ্চা হয়, তাহলে এই দাসী তার মুনিবকে কি প্রসাব করলো। এর অনেকগুলা ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম করেন। এর আমাদের আপডেট কিছু ব্যাখ্যা, সেটা দিলে আপনারা সহজে বুঝবেন। যে সন্তান তার মায়ের সঙ্গে এমন ব্যবহার করবে যেরকম একজন মুনিব তার দাসীর সঙ্গে ব্যবহার করে। একটা সন্তান সে তার মায়ের সঙ্গে এমন আচরণ করবে, এমন ব্যবহার করবে, যেই রকম ব্যবহার একটা মুনিব, একটা মালিক তার কর্মচারীর ব্যাপারে করে, যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল দেখা যায়। এই আনতালিদাল আমাতু রব্বাতাহা, তুমি দেখবা যে দাসী যখন তার মুনিবকে প্রসাব করবে, মায়ের সঙ্গে সন্তান এমন আচরণ করবে যে আচরণটা মালিক তার দাসীর সঙ্গে করে থাকে। অথবা আরো নিউ ভার্সন, যেটা আপনার ইউরোপের কান্ট্রি গুলোতে বর্তমানে তারা স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। এই সুন্দর লাইফ এনজয় করতে গিয়ে একটা সময় বাচ্চা নেয় না, তারা নিতে 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 লম্বা একটা সময় দেরি করে, তখন আর স্বামীর বীর্য কিটের মাধ্যমে আর বাচ্চা পয়দা করা সম্ভব হয় না। তখন তারা বিভিন্ন দেশের পুরুষের বীর্য এগুলো নেয়, নিয়ে অথবা ওই স্ত্রীর ভিতরে পুশ করে বাচ্চা ধারণ করে, অথবা আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারতের থেকে বিভিন্ন কাজের মহিলা এরা ভাড়া করে নিয়ে নেয়। নিয়ে এই মহিলা স্বামীর সঙ্গে এই যে কাজের বুয়া আমাদের দেশ থেকে যায়, এটার সঙ্গে সহবাসে লিপ্ত করে এ তার রেহেমের মধ্যে তার বীজ দেয়। এরপরে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয় 1 বছর 1.5 বছর পরে, তাকে মোটা অঙ্ক টাকা দিয়ে তার দেশে পাঠিয়ে দেয়। এই যে টাকার বিনিময়ে দাসী আর মুনিবের যে সম্পর্কটা, এটা অ্যাভেলেবেল আপনি দেখতে পাবেন, যে পেট ভাড়া দেয় আর কি। গরিব রাষ্ট্রের মেয়েদেরকে নিয়ে এরা পেট ভাড়া দেয়, কারণ স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, অর্থাৎ বাচ্চা পেটে নিয়ে লালন পালন করার মতো সময় তার নাই। অতএব একটা কাজের মহিলা বা একটা দাসী এটা ভাড়া নেও, মোটা অঙ্কের টাকা দিয়ে স্বামীর বীজ পুশ করে বাচ্চা যখন বের হয়ে যাবে, বড় হবে একটা পর্যায়ে, তখন তাকে পাঠিয়ে দিয়ে বাচ্চা তার। অর্থাৎ দাসীর পেটে কে জন্ম নিল? কথা বোঝেন না? কে জন্ম নিছে? মুনিব জন্ম নিছে। তো রাসূল বলতেছেন, আনতামিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবে তুমি দাসীর পেটে মুনিব জন্মগ্রহণ করে, তখন তুমি ভেবে নেবা কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। 1 নম্বর। 2 নম্বর, ওয়া আনতারাল হুফাতাল উলা। আল হুফাত মানে নগ্ন পা, অর্থাৎ পায়ে জুতা পরার ক্ষমতা নাই। একটা স্যান্ডেল যে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে কিনবে, এরকম পোড়ায় করার ক্ষমতা নাই। আল উরা, লজ্জাস্থান ঢাকার মতো পোশাক নাই, নগ্ন পা বিশিষ্ট,
লজ্জাস্থান ঢাকার মতো পোশাক নাই, রিয়া আশায়ের, ছাগলের রাখাল, অর্থাৎ একটা সময় বকরি রাখতো, বকরি চড়াইতো, আমাদের দেশের ভাষায় যেটা আপনার ওই কামলা খাটতো, এরকম পর্যায়ে নিম্ন শ্রেণীর যে সমস্ত লোকগুলো আছে এদের যখন তুমি দেখবে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় টাওয়ার, বড় বড় বিল্ডিং নির্মাণ করার জন্য প্রতিযোগিতা করবে, তখন তুমি ধরে নেবা কিয়ামত অতি সন্নিকটে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কিয়ামত হবে, তবে কখন হবে সেটা আমি জানি না, তবে কিছু আলামত আমি বলতে পারি। আরো অনেক আলামত আছে, তার মধ্য থেকে আমরা আজকে কয়েকটা আলামত একটু দেখলাম। যে দাসী তার মনিবকে প্রসাব করবে, একেবারে নগ্নপা বিশিষ্ট উলঙ্গ থাকতো, একেবারে খেতে পেত না, বকরির রাখাল, এই শ্রেণীর লোকগুলা একটা সময় সমাজের নেতৃত্বের আসনে বসবে, বড় বড় বিল্ডিং, বড় বড় টাওয়ার এগুলো নির্মাণ করার প্রতিযোগিতা কি করবে। এরপর আর একটা কোরআন আয়াত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল দিলেন যে পাঁচটা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউই জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে হবে এ ব্যাপারে ঈমান আমাদের পাক্কা রাখতে হবে, কারণ এটা গায়েবের প্রতি ঈমান। গায়েব অদৃশ্যের প্রতি না দেখে বিশ্বাস করার নামই কি ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য হলো না দেখা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। কিয়ামত হবে, কিয়ামত সংঘটিত হবে, বিচার হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, শাস্তি আছে, এগুলা না দেখে বিশ্বাস করার নাম কি ঈমান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ জানে, বৃষ্টি কখন বর্ষণ হবে এটা একমাত্র আল্লাহ জানে, মাতৃগর্ভে কি আছে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, মানুষ আগামীকালকে কি করবে, সে কি উপার্জন করবে, এর অনেক ব্যাখ্যা। তার ভিতরে আমাদের যেটা বোধগম্য সেটা হলো আগামীকালকে আপনি আজকে সলাতুল জুমা আদায় করতে পারতেছেন, ভালো একটা কাজ, আগামীকালকে এরকম নেকামল করতে পারবেন কি পারবেন না এর গ্যারান্টি আপনি দিতে কি পারবেন না। অতএব আগামীকালকে আপনি কি উপার্জন করবেন এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা কোন জমিনে মৃত্যুবরণ করবে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তো যখন কুফাররা এরকম প্রশ্ন করত, তখন এই প্রশ্নের উত্তর প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল যখন মদিনায়, তখন এই সূরাতুল জিলজাল নাজিল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শুনালেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যখন যুলজিলাতিল আরদু জিলজালাহা, কম্পনে প্রকম্পিত হবে যখন পৃথিবীটা এরকম থরথর করে কাঁপতে থাকবে, এমন একটা সময় আসবে যখন পৃথিবীটা থরথর করে কি করবে, কাঁপতে থাকবে। ও আখরাজাতিল আরদু আসফালাহা, সেই দিন জমিন তার সব বোঝা বাইর করে দেবে, অর্থাৎ জমিনের উপরে যা কিছু বোঝা আছে জমিনের ভিতরে, জমিনের ভিতরে যা যা আমানত আছে এই পৃথিবীর সব আমানতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকমে সে বাইর করে দেবে। জমিনের ভান্ডারের মধ্যে যত গুপ্তধন আছে সব তিনি বাইর করে দেবেন। জমিনের ভিতরে যত লাশ আছে, যত মানুষ আছে শোয়ানো, আমাদের মারা গেলে সবই তো জমিনের ভিতরে দিয়ে দিই, এই সব লাশগুলো তিনি উপরে তুলে দেবেন। যত খনি আছে, যত খনির সম্পদ আছে সব তিনি উপরে ফেলাবেন, বমি করে ফেলে দেবে। আর বমি মানে তিনি সব বাইর করে দিয়ে দিবেন। এটা দেখে ওয়াকারাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে এর কি হলো, কারণ মানুষেরা এই সম্পদের কারণে আরেকটা মানুষকে খুন করে। তখন এই লোকটা দেখবে যে সে যখন চলে যাচ্ছে তার পায়ের কাছে বড় বড় সোনার বার ফেলানো, অর্থ সম্পদ সব পায়ের কাছে, পায়ে লুণ্ঠিত হচ্ছে, অথচ কেউ এটা ধরে না। তখন যে বলবে যে আয়, আমি এই সম্পদের কারণে আমি একটা লোককে খুন করছিলাম, আমি এই সম্পদের কারণে আমার অধীনস্থ যারা আছে ভাই বোন এদের হক নষ্ট করছিলাম, আয় আমি এই সম্পদ চুরি করার কারণে আমার হাতটা কাটা পড়ছিল, আয় আমার এই সম্পদ চুরি করার জন্য আমার যেরকম জেল খাটা লাগছিল, এটা সে বলতে থাকবে। জমিন যেই দিন এই সম্পদগুলা তাকে বের করে দেবে, সেই দিন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা সেই দিন বলবে এর কি হলো, জমিনের কি হলো যে জমিন সব কিছু বের করে দিতেছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন শুধু বের করে দিয়েই ক্ষান্ত নয়, জমিন সেই দিন সব বৃত্তান্ত তিনি পেশ করবে। বৃত্তান্ত মানে একটা সমাজে একটা ঘটনা যদি ঘটে এর একটা বৃত্তান্ত হয়, একটা কথা হয়, তাই না, একটা মিটিং হয়,
এই জমিনের উপরে যা কিছু সংগঠিত হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত সব তিনি টপ 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 করে বলে দিবেন। বিআন্না রাব্বাকা আওহালাহা, কেন বলবেন? তার রব তাকে আদেশ করেছেন, এই জন্য তিনি সব বলে দেবেন। এই জমিনের উপরে বসে যদি কেউ ভালো কাজ করে, জমিন সেটাও বলবে। আপনি এবং আমি আজকে সলাতুল জুমা 6 গম্বুজ জামে মসজিদের কোন কোন স্থানে বসে আদায় করতেছি, এই স্থানটুকু কিয়ামতের মাঠে বলে দেবে যে আল্লাহ আমার উপর দাঁড়িয়ে অমুকের ছেলে অমুক অমুক দিন এই তোমার সলাতুল জুমা আদায় করছে, তোমার অমুক বান্দা আমার এই অংশে বসে তোমার স্মরণ করছিল, তোমার অমুক বান্দা আমার এই অংশে বসে সদাকা করছিল, তোমার অমুক বান্দা আমার এই জমিনের এই অংশের উপরে বসে মানুষকে দাওয়াত দিছিল, মানুষকে উপদেশ দিয়েছিল, মানুষের উপকার করছিল, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তোমার অমুক বান্দা এইখান থেকে সরাই দিছিল। এই জমি সেদিন এটা বলে দেবে। অনুরূপ ভাবে এই জমিনের উপরে যে যে মন্দ কাজ করবে সেটাও তিনি বলে দেবে। বলে দিবে যে আমার এই অংশটুকুর উপরে বসে তোমার এই বান্দা সুদের লেনদেন করছিল, আমার এই অংশের উপরে বসে ও জিনায় লিপ্ত হয়েছিল, আমার এই অংশের উপরে বসে ও মদ পান করছিল, আমার এই অংশের উপরে বসে ও আর ভাইয়ের সম্পদ জালিয়াতি করে নকল করে নিয়েছিল, ইত্যাদি এ টু জেড। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সেই দিন জমিন তার সমস্ত বৃত্তান্ত টপ 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 করে বলে দেবে। আমাদের মনে রাখতে হবে, কাফেরদের প্রশ্ন ছিল কিয়ামত কবে হবে, তার উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল করে দিলেন, যেই দিন কম্পনে প্রকম্পিত হবে এই দুনিয়া, যেই দিন জমিন তার বোঝাটাকে বের করে দেবে সম্পূর্ণভাবে, সেই দিন মানুষরা বলবে এই জমিনের কি হলো? এরপরে জমিন টপ 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 করে সবকিছু বলে দেবে। কোরআন এমন একটা কিতাব, সব প্রশ্ন উত্তর ফাঁস করে দিয়েছে। কিয়ামতের মাঠে আপনার এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দেবে এবং আপনার পক্ষেও সাক্ষী দেবে, নেগেটিভ পজিটিভ দুইটাই। আমি যদি এটার দ্বারা ভালো কিছু করি তো ভালোটা সাক্ষী দেবে, আমি যদি এই চক্ষু নামক নিয়ামত দিয়ে মন্দ কিছু করি তাহলে মন্দর ব্যাপারে কি করবে? সাক্ষী দেবে। আপনার এবং আমার যে চামড়া, এই চামড়াটাও সাক্ষী দেবে। শীতকাল আসলে পরে কত সুন্দর লোশন, স্যাভলন, ক্রিম দিয়ে সুন্দর করে যে যত্ন নিই স্কিনের, এই স্কিন সেদিন সাক্ষী দেবে আমার বিপক্ষে। সূরাতুল ইয়াসিনের ভিতরে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেই দিন আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষী নেওয়া শুরু করবে, সেই দিন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনার এই দুই ঠোঁট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেলাই করে দেবেন। ওয়া তুকাল্লিমুনা, এরপরে বলবেন আইদিহিম, হাত তুমি কথা বলো। তোমার এই হাতের দ্বারা আমার এই বান্দা কি কি কাজ করেছে, ভালোটাও বলবে মন্দটাও বলবে। হাত কথা বলা শেষ করার সঙ্গে সঙ্গে ওয়াতাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দেওয়া শুরু করবে। পা সাক্ষ্য দিয়ে বলবে যে আল্লাহ হাত যা যা কিছু বলেছে সব কিছু সত্য, আমার পায়ের সাহায্যে তোমার এই লোকটা ওই তাফসীর মাহফিলে গেছিল, ওই ভালো কাজটা করতে গেছিল, ওই সমাজ কল্যাণমূলক কাজে গেছিল, এই লোকটা যা যা করেছে সব কি সত্য। আবার হাত সাক্ষ্য দেওয়ার পরে পা এটাও বলবে আমার সাহায্যে এই লোকটা এই মন্দ কাজে গিয়েছিল, এই লোকটা এই লোককে হত্যা করার জন্য গেছিল, এই লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বিরোধী আইন পাশ করার জন্য সংসদে গেছিল, ইত্যাদি এ টু জেড। আপনি যা কিছু করবেন সম্পূর্ণটা সাক্ষ্য দেবে। দুনিয়ার একটা রুল হলো, আমার ব্যাপারে, আমি একজন ব্যক্তি, আমার ব্যাপারে যদি কেউ একজন একটা সাক্ষ্য দেয় যে হুজুর এই কাজটা করছে, 5 জন লোকের সামনে এসে বললো যে হুজুর এই কাজটা কি করছে, এই লোকটা বলার সঙ্গে সঙ্গে যদি আরেকজন মুসল্লি দাঁড়িয়ে বলে হ্যাঁ ও যা বলছে এটা সত্য, হুজুর এই কাজ করছে আমি কথা বলেন দেখছি, তখন হুজুরের বাঁচার সুযোগ আছে? এ কথা বলেন না। একে তো সে একা সাক্ষ্য দিতেছে, নালিশ করতেছে, আবার আরেকজন মুসল্লি দাঁড়িয়েও যদি বলে হ্যাঁ আমি আসছিলাম মসজিদে দেখছি হুজুর এই কাজটা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত সাক্ষ্য দেবে টপ 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 করে। হাতের সাক্ষ্য দেওয়া শেষ, সঙ্গে সঙ্গে পা বলবে যে আল্লাহ এই হাত যা কিছু বলেছে সব সত্য, আমার সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে এই লোকটা এই কাজ করছে। এজন্য একটু মাথা খাটিয়ে ভাবেন যে দুনিয়ায় আমি এবং আপনি যতটুকু সময় থাকবো, দেখেন আমার এবং আপনার ভালো করি না মন্দ করি এটা আমার এবং আপনার হিসেব করা লাগবে না।
এই হিসাব অটো রেকর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি উঠে যাচ্ছে। কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতারা একবার লিখতেছেন, একটা কপি কিয়ামতের মাঠে আমাদের কাছে ঝুলিয়ে দেবেন, আর একটা মূল কপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকবে। সেটা তো দেখতে পাবো, পড়তে পাবো, এবং স্বয়ং আমার অবিচ্ছেদ্য অঙ্গ যেগুলা হাত, পা, চোখ, কান, জিহ্বা, ওয়াতাশহাদু আলসিনাতুহুম, জিহ্বা সাক্ষ্য দেবে। এই বিষয়গুলো যখন আমার পক্ষে সাক্ষ্য দেবে পজিটিভ ভাবে, আলহামদুলিল্লাহ, তখন আমি হাসতে থাকবো, তখন আমি হাসতে হাসতে জান্নাতের দিকে কি চলে যাব। আর এই বিষয়গুলো যখন আমার বিপক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করবে, তখন আমার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন টপ 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 করে সব কিছু বলে দেবে। কেন বলে দেবে? বিআন্না রাব্বাকা আওহালাহা, যেহেতু তার রব তাকে ওহী করেছে, আদেশ করেছে, তুমি সবকিছু বলে দাও। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেই দিন মানুষেরা দলে দলে বিভক্ত হবে। অর্থাৎ যারা নেককার তারা একটা দলে বিভক্ত হবে, যারা বদকার তারা একটা দলে বিভক্ত হবে। আবার এই পাপীদের ভিতরে কিছু গ্রুপ হবে, যারা সুদখোর এদের একটা কাতার থাকবে, যারা হক নষ্টকারী, যারা জুলুমকারী, যারা পাপাচারকারী, যারা জিনাকারী, এরকম এক একটা দলের এক একটা বিভক্ত কি থাকবে। আবার নেককারদেরও সায়েম, যারা সিয়াম পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, তাদের জন্য একটা গ্রুপ থাকবে, যারা সালাত আদায়কারী ইত্যাদি। নেককারদের, বদকারদের এরকম পাপ অনুযায়ী একটা গ্রুপ সেদিন তারা থাকবে। লিরু আমালাহুম, তাদেরকে সেদিন এই আমলগুলো দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেই দিন কেউ যদি জাররা পরিমাণ যদি কেউ ভালো আমল করে, সেই দিন সে এটা পাবে এবং তাকে এটা দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কেউ জাররা পরিমাণ অন্যায়, অবিচার, জুলুমও করে থাকে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন তাকে দেখাবে। তো এজন্য সূরাতুল জিলজাল এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সূরা। আমরা জানি কোরআনুল কারীমের এক তৃতীয় অংশ একটা সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ, যে সূরা আমরা বাংলায় নামকরণ করি কুল হুয়াল্লাহ সূরা। এই কুল হুয়াল্লাহ সূরা বা সূরাতুল ইখলাস কেউ যদি একবার পাঠ করে তো 10 পারা কোরআন শরীফের নেকি পায়। 3 বার যদি কেউ পাঠ করে তাহলে 1 খতম কোরআনের কি পায়? নেকি পায়। আর সূরাতুল জিলজাল যদি কেউ একবার পাঠ করে 15 পারার নেকি পায়। কয় পারার? 2 বার যদি পাঠ করে এই সূরা তাহলে 1 খতম কোরআনুল কারীম পড়ার নেকি পায়। তো এজন্য আমরা আমাদের অন্তঃকরণ থেকে আমরা এই বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করব, যে আমার হাত, আমার পা, আমার জিহ্বা, আমার কান, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু আমার পক্ষে এবং আমার বিপক্ষে সাক্ষ্য দেবে, অতএব এগুলা দ্বারা আমার অন্যায় কাজ করা যাবে না। আমার এগুলা দিয়ে যতটা সম্ভব আমার ভালো কাজগুলো কি করতে হবে। এগুলো যতটুকু আমি সুযোগ সহযোগিতা পাবো ততটুকু সময় আমার হায়াতে আমি এগুলোর দ্বারা কি ভালো কাজ করার চেষ্টা করব, তাহলে আমার পক্ষে এরা সাক্ষ্য কি দিবে। আর যদি আমি এর সহযোগিতা নিয়ে আমি অন্যায় করি, জুলুম করি, অবিচার করি, তাহলে আমি যেইখানে বসে যেই পরিকল্পনার শখ গুলো আঁকবো, ঠিক সেই স্থানটা কিয়ামতের মাঠে আমাকে বলে দেবে। আমাদের দুনিয়ার জমিনেও দেখা যায় যে আজকে মনে করেন আমাদের এই মসজিদের তাবলিগ জামাতের ভাইয়েরা আছে, এদের সাথে 2-1 দিন ওঠা বসায় বেশ ভালো একটা সম্পর্ক। আজ থেকে মনে করেন 5 বছর পরে যদি কোনোদিন ঢাকায় আমার সঙ্গে দেখা হয়, তাহলে একটু দম নিয়ে বলবে, হ্যাঁ ভাই আপনারা তো আমি চিনি, আপনি আমার মসজিদে গিয়েছিলেন তাবলিগ জামাতে, এরকম বলবো না? 20 বছর পরেও যদি দেখা হয় বা 15 বছর পরে দেখা হয়, তাহলে লোকটা একটু দম নিয়ে বলতে পারে যে না, এই লোক তো সেই লোক, যে লোক আমার মসজিদে তাবলিগে আসছিল, বা সে বলবে এই তো সেই লোক যে মসজিদে গিয়েছিলাম, সেই মসজিদের ইমাম সাহেব, এরকম বলবে না? তা আপনার বিষয়টাও ঠিক কিয়ামতের মাঠে এরকম হবে। এই নেকামলটা তো সেই নেকামল যেই দিন আমি করছিলাম অমুক জায়গায় অমুকের সাথে। এই পাপটা তো সেই পাপ যেই দিন একেবারে গোপনে আমি আর আমার বন্ধু মিলে একটা পরামর্শ ছক আঁকছিলাম এই লোকটার ক্ষতি করার জন্য। এটা আপনার মনে পড়বে। আপনার যখন মনে পড়ে যাবে তখন আপনি আস্তে চুপ করে যাবেন, আমার তো আর বাঁচার সুযোগ নাই। কারণ আপনি যদি কিছু বলতেও চান, কারণ বর্তমানে আমরা দেখতে পাই যে মনের থেকে না চাইলেও মুখ থেকে মিথ্যা কথাগুলো বের হয়। লোকটা জানে যে সত্য কি, আশেপাশের লোকজন জানে সত্য কি, মিডিয়া জানে সত্য কি, তারপরে মুখ থেকে টপ 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 করে তোতা পাখির মুখে মিথ্যে বলে। কিয়ামতের ময়দানে ঠিক মিডিয়া সহ সেই স্থান সহ আপনাকে সাক্ষ্য দেবে যে আপনি কি বলছেন। অতএব
আপনার ঈমানের দাবিতে আপনার উচিত আপনার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করে আপনার সঠিক ব্যবহার করা। আমি যদি দুনিয়ার জমিনে সঠিক ব্যবহার করতে পারি, আমার অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আখিরাতের মাঠে আমার পক্ষে সাক্ষ্য দিয়ে আমাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আফসোস করে বলবে, আয় চামড়া, তো কত যত্ন নিছি আমি, আজকে তুই আমার বিপক্ষে সাক্ষ্য দিতেছিস। কত যত্ন নিছি আমি আমার চামড়ার জন্য, এই চামড়া আমার বিপক্ষে সাক্ষ্য দেবে? এই চামড়া সাক্ষ্য দেবে কেন জানেন? পরকালে যত শাস্তি আছে সবে চামড়ার উপর পড়বে। কিসের উপর পড়বে বলেন তো? আপনি যদি আপনার শরীরে একটা কাঁটা ফুটান অথবা এখানে চিমটি কাটেন, এই ব্যথার অনুভূতি, এই সেন্সটা বেরেন্টে না, এটা চামড়ায়। কিসে? বসে কোনো ব্যথার অনুভূতি নেই। যার কারণে কোরআনের বক্তব্য সূরা নিসায় বাদদালনা লিজুলুদিহিম গায়রান, যে জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোড়াবেন, শাস্তি দিবেন। শাস্তি দিতে দিতে যখন চামড়া দেতলাই যাবে, পুড়ে যাবে, নতুন করে আবারও চামড়া দেবেন। তো কেন নতুন চামড়া দেবে? যাতে করে লিউজিকুহুম, ও শাস্তির স্বাদ আস্বাদন করতে পারে। শাস্তির স্বাদটা কি করতে পারে? আস্বাদন করতে পারে। এই জন্য এই চামড়াটাকে আল্লাহ পুর করে দেবেন। এই জন্য সাবধান, অন্যায় কাজ যদি কেউ করতে চান, ভালো কাজ যদি করতে চান, এই চামড়া আপনাকে সাক্ষ্য দেবে, স্কিন আপনাকে সাক্ষ্য দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করার জন্য আমরা মনে প্রাণে এটা বিশ্বাস করব যে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জিহ্বা, আমার কান, আমার চোখ, আমার চামড়া, আমার পা, আমার হাত, এই সবগুলা পজিটিভ যা করবো আমার পক্ষে দেবে, নেগেটিভ যদি করি এগুলো আমার বিপক্ষে সাক্ষ্য হিসেবে দাঁড়াবে। আল্লাহ, ওই দিন তুমি আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমাদের অনুকূলে সাক্ষ্য দেওয়ার মতো আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করি, আল্লাহ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ চলমান পরিস্থিতির উপরে যারা শাহাদাত বরণ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নাজাত দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা বিভিন্ন হাসপাতালে অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিফা দান করুক। আরো মনের থেকে যে দোয়া আমরা করি, চলমান পরিস্থিতির একটা স্বাভাবিক পর্যায়ে আবারও সোনার বাংলায় ফিরে আসুক, আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।